আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পাই চার্ট নিয়ে। এই পাই চার্টটা মূলত ব্যবসা পরিসংখ্যান বা রিসার্চ মেথোডোলজি যে ফোর্থ ইয়ার সাবজেক্ট, সেখানে প্রায় প্রতি বছরই একটা ম্যাথ আসতে দেখা যায়। আর আমাদের পরিসংখ্যানের সকল ডিপার্টমেন্টে সাধারণত প্রতি বছরই কোনো না কোনো ডিপার্টমেন্টে একটা ম্যাথ পাই চার্টের জন্য আসে। তো আমি আজকে তোমাদেরকে খুব সুন্দর করে এই পাই চার্টটা কিভাবে আঁকবা পারফেক্টলি তোমাদেরকে দেখাবো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এই পাই চার্ট আঁকার জন্য আসলে আমরা দেখি প্রথমে এই চার্টগুলো মূলত কোন কাজে লাগে, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। আমরা সাধারণত দেখতে পাই এই যে বিভিন্ন ক্রিকেটারের যখন দেখবা যে রানগুলো উপস্থাপন করে, যেমন ধরো এই ক্রিকেটার 160 রান করছে, এই 160 রানটা একটা মাঠের কোন পাশ থেকে করছে, এখানে দেখছো উপস্থাপন করছে যে এই যে 21 রান এদিকে, 5 রান এদিকে, এদিকে 16 রান, এদিকে 7 রান, এদিকে 55 রান। এই যে একটা ডিস্ট্রিবিউট করে যে কোনো একটা তথ্যকে একটা গোল বৃত্তাকার একটা চার্টের মাধ্যমে উপস্থাপন করা, এটাই মূলত পাই চার্ট। তাহলে এই পাই চার্ট গুলো আমাদের কি কি কাজে লাগে, অর্থাৎ আমাদের যে কোনো তথ্যকে সহজভাবে বোধগম্যভাবে উপস্থাপন করার জন্য মূলত এই চার্টগুলো লাগে। আমরা যে কোনো রিপোর্টিং এর ক্ষেত্রে, যে কোনো রিসার্চ পেপারের ক্ষেত্রে এই চার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই চার্টগুলো যারা জানতে পারবা, এই চার্টগুলো থেকে যারা তথ্য উপস্থাপন করতে পারবা, তারা কিন্তু তোমাদের ভবিষ্যৎ জীবনগুলোতে এগিয়ে যাবা ইনশাআল্লাহ। তো এখন আমরা এই পাই চার্টটা কিভাবে আঁকবো তার একটা ম্যাথ দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র এ পাই চার্ট ফ্রম দ্য ফলোইং ডাটা। নিচের তথ্য থেকে একটা পাই চার্ট উপস্থাপন করো। নিচের তথ্যগুলো কি কি আমরা দেখি। এখানে কস্ট অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে 40,000 টাকা, কস্ট অফ লেবার দেওয়া আছে 30,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 10,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স দেওয়া আছে 15,000 টাকা, মিসলেনিয়াস বা বিবিধ খরচ দেওয়া আছে 5,000 টাকা। এখন এই তথ্যগুলোকে আমি একটা পাই চার্টের মাধ্যমে উপস্থাপন করব যে আমার কোন খরচটা কত টাকা, কত পার্সেন্ট বা কত ডিগ্রি, এটা একটা বৃত্তের মধ্যে উপস্থাপন করব। যেমন ধরো আমরা একটা বৃত্ত এখানে আঁকলাম, এই বৃত্তের এটা হচ্ছে বিন্দু, এই বিন্দু থেকে আমরা একটা বৃত্ত আঁকলাম। কি দিয়ে বৃত্ত আঁকতে হয়? কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে হয়। তো কম্পাস দিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তের মধ্যে আমরা দেখাবো কোন খরচটা কত পার্সেন্ট বা কত অংশ জুড়ে আছে, এটাই আমরা জাস্ট উপস্থাপন করব। এখন এটা আমরা কিভাবে করব, তার আগে আমরা জানতে হবে এই বৃত্তর ক্ষেত্রফল কত। এই বৃত্তর ক্ষেত্রফল হচ্ছে 360 ডিগ্রি, মনে রাখবা। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রিতে আমাদের এই টাকাগুলোকে কনভার্ট করতে হবে। এই টাকাগুলো কোনটা কত ডিগ্রি অকুপাই করে বা কোনটা কত ডিগ্রি দখল করে সেটা আমাদের বের করতে হবে। তো সর্বপ্রথম আমি এগুলোকে আমরা ডিগ্রিতে কনভার্ট করি। কিভাবে? কস্ট অফ ম্যাটেরিয়াল 40,000 টাকা আমরা লিখলাম, কস্ট অফ লেবার 30,000 টাকা, কস্ট অফ ডিরেক্ট এক্সপেন্স 10,000 টাকা, তারপর ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 15,000 টাকা, আর মিসলেনিয়াস এক্সপেন্স হচ্ছে 5,000 টাকা। টোটাল টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাকে আমরা ভাগ করব কিসে? 360 ডিগ্রিতে। 360 ডিগ্রি, কারণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 360 ডিগ্রি। এখন কিভাবে করব দেখো, আমরা এই 40,000কে 1 লাখ দিয়ে ভাগ 360 ডিগ্রি দিয়ে গুণ করলে এই ডিগ্রিটা চলে আসবে। ম্যাটেরিয়াল হচ্ছে 144 ডিগ্রি। আবার 30,000কে আমরা যদি 1 লাখ দিয়ে ভাগ 360 দিয়ে গুণ করি তাহলে আসবে 108 ডিগ্রি। আবার 10,000কে যদি আমরা 1 লাখ দিয়ে ভাগ 360 দিয়ে গুণ করি তাহলে 36 ডিগ্রি। 15,000কে যদি আমরা 1 লাখ দিয়ে ভাগ 360 দিয়ে গুণ করি তাহলে 54 ডিগ্রি। 5,000কে যদি আমরা 1 লাখ দিয়ে ভাগ করি আর 360 দিয়ে গুণ করি তাহলে 18 ডিগ্রি। তাহলে টোটাল আমাদের 360 ডিগ্রি চলে আসলো। এই 360 ডিগ্রি থেকে কিন্তু আমরা এখন অংশগুলো কেটে কেটে তোমাদেরকে দেখাবো। এখন পাই চার্টটা আমরা কিভাবে আঁকবো? প্রথমে আমি এই ডিগ্রিগুলো এক পাশে রেখে দিলাম, আরেক পাশে আমরা একটা বৃত্ত আঁকলাম। বৃত্তটা আমরা কম্পাস দিয়ে এঁকে নিব। এখন অনেকের প্রশ্ন, এই বৃত্তটা আমরা কতটুকু সাইজে রাখবো? তো তোমরা মনে রাখবা, তোমাদের চাঁদাটা নিবা, চাঁদাটার এক পাশে কম্পাসের যে পিনটা রাখবা, আরেক পাশে আমাদের পেন্সিলের পিনটা রেখে চাঁদার সমান একটা বৃত্ত আঁকবা। তাহলে কি হবে? তোমার চাঁদাটাকে পরিমাপ করতে সুবিধা হবে। তো আমরা একটা চাঁদা, ভার্চুয়ালি চাঁদা নিয়েছি, ওই চাঁদাটার অনুপাতে একটা বৃত্ত রেখেছি। আঁকার পর এই বৃত্ত থেকে যে কোনো একটা সাইড আমার স্টার্ট করতে হবে, অর্থাৎ যে কোনো একটা সাইডে আমি দাগ দিয়ে নেব। এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, যে কোনো এক জায়গায় আমি একটা দাগ দিয়ে নিব। তো ধরো এখানে আমি এই পাশে একটা দাগ দিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকেই আমি এই পাই চার্টটাকে আঁকা শুরু করব। তাহলে এখানে একটা আমরা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখন আমি একটা চাঁদা নিব। চাঁদাটা কি করব? এই দাগের সমান্তরালে আমরা এখানে বসাবো।
এই যে আমি একটা চাঁদা নিলাম, চাঁদাটা এনে আমি যে প্রথম দাগটা দিয়েছি দাগটার সাথে একেবারে শূন্যের সাথে মিলাই বসাইছি, দেখছো শূন্যের সাথে মিলাই বসাইছি। এখন আমি যাব কোন দিকে? আমি কিন্তু এদিক থেকে যাবো না, আমরা এদিক থেকে আসবো। আমাদের চাঁদাটায় দুইটা মেজারমেন্টই দেওয়া আছে। তাহলে প্রথম ম্যাটেরিয়ালটা কত পার্সেন্ট? 144 ডিগ্রি। কত ডিগ্রি? 144 ডিগ্রি। তাহলে আমি এখানে দেখি, দেখো এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150। এই 140 আর 150 এর মাঝখানে দেখো এখানে একটা আবার হাফ আছে, তার মানে এটা 145। আমরা লাগবে 144, তার মানে আরেকটু কম, আরেকটু কম লাগবে এটা। এই যে 145-এর একটু কম এখানে, এই যে দেখো এখানে, তাই না? 145-এর একটু কম। এই জন্য আমরা এখানে একটা ডট দিলাম। কি করবো? পেন্সিল দিয়ে একটা ডট দিব। ডট দিয়ে এবার আমরা কি করব? চাঁদাটা সরাইয়ে এখান থেকে আমরা এটাকে যুক্ত করে দিব। দেখছো আমরা এটা একে যুক্ত করে দিচ্ছি। তাহলে প্রথম অংশ 144 ডিগ্রি আমাদের ওকে হয়ে গেল। এবার এখন আমরা কি করব? এবার আমরা এই চাঁদাটা সরাইয়া এই দাগের উপরে বসাবো। দেখো আমরা এখানে এই দাগের উপরে চাঁদা এনে বসালাম। দেখো চাঁদাটাকে ঘুরে জাস্ট এই দাগের উপরে বসাই দিলাম। এই দাগের উপর যখন আমরা চাঁদাটা বসালাম, এবার আমরা এখান থেকে পরের ডিগ্রিটা কাটবো। পরের ডিগ্রি কত? 108। আবার আমরা করা শুরু করি 1, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। 110 থেকে 2 গড় কম, 110 থেকে 2 গড় কম। এই জায়গাটার মধ্যে আমরা কি করব? 108-এর ঘরে এই ডটটা দিব। তাহলে 108-এর ঘরে আমরা এখানে ডটটা দিলাম। দেওয়ার পর এটাও আমরা যুক্ত করে দিব, স্কেল দিয়ে যোগ করে দিব। করার পর এবার আমরা চলে যাবো কোথায়? 36 ডিগ্রি আঁকার জন্য। তাহলে এখন চাঁদাটাকে আমরা সবাই কি করবো? এখান থেকে আবার এখানে বসাবো, এখান থেকে আবার সামনে 36 ডিগ্রি মেজার করবো। তাহলে আমরা চাঁদাটাকে সরাই দিলাম, সরাই আবার ঘুরে এখানে বসাইলাম। বসানোর পর 36 ডিগ্রি কোথায়? এই যে 35-এর বেশি একটু 36 ডিগ্রি এই জায়গায়, 35-এর এক বেশি। এখানে আমরা ডট দিব। ডট দেওয়ার পর এটাও আমরা যুক্ত করব। যুক্ত করার পর এবার আমরা চলে যাব 54 ডিগ্রি। তার মানে আমার এবার এই জায়গায় এই দাগের উপর, এই যে দাগটা, এই দাগের উপর আমাদের কি করতে হবে? চাঁদাটা বসাতে হবে। তাহলে আমরা এখন এই দাগের উপর চাঁদাটা বসালাম। বসানোর পর এখান থেকে আমরা 54 ডিগ্রি নিব। এই যে 55-এর একটু কম, এই যে 55-এর একটু কম, এক গড় কম, এই 54 ডিগ্রি আমরা নিব এখানে। এই 54 ডিগ্রিতে আমরা ডট দিলাম, এটার সাথে আমরা আবার রেখা টেনে দিলাম। এরপর শেষে কত আছে? 18 ডিগ্রি। এখন যখন আমি চাঁদাটা সরাইয়া এই জায়গায় বসাবো, দেখবে এখানে 18 ডিগ্রি আছে। এই যে আমরা চাঁদাটা এখানে সরাই দিলাম, সরাইয়া দেখলাম এই যে দেখো 20-এর 2 গড় কম, 18 ডিগ্রি এখানে আছে। এইটা যখন তোমরা অঙ্কন করতে যাবা একটু কম বেশি হতে পারে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কারণ হাতে যখন আঁকতে যাবা এটা 100% তোমরা মিলবে এরকম কিছু না, একটু কম বেশি হলে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। কিন্তু এভাবেই আমরা একটা পাই চার্ট আঁকবো। আঁকার পরে তোমরা খাতার মধ্যে কোনটা কত ডিগ্রি একটু লিখে দিবা বক্সগুলোর মধ্যে। আর যদি কেউ চাও বিভিন্ন কালার দিয়ে কালারফুল করতে পারো, কিন্তু পরীক্ষার হলে তো আর এইভাবে কালারফুল করার সুযোগ থাকবে না, তাহলে সেটা আর দরকার নাই। তোমরা জাস্ট এমনি এঁকে দিলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।